নমস্কার, আমি বাবানের মা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? একটু কমেন্ট করবেন। দেখছিলাম সব ভিডিও, আমার আগের ভিডিওগুলোতে খুব ভালো লাগছে। আপনাদের এরকম সাপোর্ট আমি চাই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ভিডিও দেখছেন, দেখতে ভালোবাসছেন, আমার বাবানকে ভালোবাসা দিচ্ছেন। তো আজকে চলুন একটা আমার জীবনের একটা গল্প আপনাদের শোনাই। ঠিক আছে? গল্প মানে অবাস্তব গল্প না, একদম বাস্তব গল্প। মানে আমি যে এই জিনিসটার উপর দিয়ে এত মেন্টাল ট্রমা গেছে আমার, তো আমি বলেছি যে সবসময় পজিটিভ থেকেছি। আমার ফ্যালোপিয়ান টিউব অব্দি ব্লক এসেছিল, জানেন? যখন আমি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি তখন আমার এইচএসজি দেন, ডাক্তারবাবু আমাকে এইচএসজি করতে দেন। তো এইচএসজিতে আমার টিউব ব্লক এসেছিল, বোথ টিউব ব্লক এসেছিল। তো বোথ টিউব ব্লক আসা মানে একটা মেয়ের পক্ষে খুবই কষ্টকর, কারণ আমরা জানি একটা টিউব খোলা থাকলেও প্রেগনেন্সি আসে, ঠিক আছে? কিন্তু আমার দুটো টিউবই ব্লক। দুটো টিউব ব্লক থাকা সত্ত্বেও আমি কি করে মা হব, আমার এই চিন্তায় আমি মানে প্রত্যেকটা দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি এত, মানে প্লাস ধরুন সংসারের একটা আলাদা চিন্তা, প্লাস আমার কাজ আছে, কাজের একটা আলাদা চিন্তা, মানে আমার উপর দিয়ে যে কি গেছে। তারপর তো সামাজিক প্রেশার তো আছেই, ছেড়ে দিন। তো এই সব মানে টিউব ব্লক এলো, তারপর ধরা পড়লো পিসিওডি। পিসিওডি তো আরেক, মানে স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস নিলে পিসিওডি আরো বেড়ে যাবে। মানে আমি কোন ধারে যাব? আবার হচ্ছে ওভারওয়েট, মানে সব দিক থেকে আমাকে ঘিরে ধরেছে। ডায়েট করার এত চেষ্টা করেছি, মানে একদম অল্প অল্প ভাত খেতাম, এইটুকুটুকু ভাত খেতাম। তারপরে রুটি আমি খেতে পারি না, সত্যি কথা। আমার বাবাও খেতে পারে না, আমিও খেতে পারি না। যাই না, এটা মানে আমার মানে ওটা চলে আসছে হয়তো মনে, যে আমি খেতে পারি না, কিন্তু আমি খেয়েও দেখেছি গ্যাস হয়, প্রচন্ড গ্যাস হয়। তো রুটি খেতে পারি না, ভাত খেতাম, ওটস খেতাম, ভাত খাওয়া মাঝে তো ভাত খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, ওটস খেতাম, নানা রকম মানে যে খাবারগুলো ডায়েট করলে যেগুলো খায়। হ্যাঁ, সত্যি কথা, আমি কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিইনি, যেটাই দেখতাম ইউটিউব দেখেই আমি করার চেষ্টা করতাম। তো মানে ডাক্তার বলে দিয়েছিলেন যে আমাকে ওয়েট কমাতেই হবে। ওয়েট কমছেই না। যাই হোক, তারপর মানে ফিনান্সিয়ালও তখন অত স্টেবল ছিল না। চাকরি করতাম, ফার্স্টের দিকে চাকরিও করতাম না, যখন থেকে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আমি ট্রিটমেন্ট শুরু করি চাকরিও করতাম না। তারপরে আস্তে আস্তে চাকরি যখন পেলাম, হ্যাঁ, আমার হাজব্যান্ড কোম্পানিতে জব করেন, ঠিক কথাই। এবার ধরুন সবটুকু সামলে, কারণ তখন লুসি এসে গেছে আমাদের জীবনে। তো ওর মানে একটা জিএসডি, সব ওকে কেউ বলবে না যে ও জিএসডি ছিল, ঠিক আছে? জিএসডি ব্রিড ছিল, ঝোঁকে পড়েই এনেছিলাম। হয়তো আমাদের মানে আনাটা উচিত হয়নি ওকে, কিন্তু আমরা তো এনেছি ওকে। এবার ওর সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া আমাদের দায়িত্ব। তো আমাদের যা জমতো ওর পেছনেই চলে যেত। যাই হোক, লুসির কথা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো যে কি কি প্রবলেম ছিল লুসি। যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যে লুসি কিভাবে মারা গেল। আমি বলবো একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো তখন আমার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট পুরো বন্ধ হয়ে যায়। এরপর চারিদিকে দেখছি সবার বেবি হয়ে যাচ্ছে, সবার মানে আমার পরে পরে যাদের বিয়ে হচ্ছে তাদের বেবি চলে আসছে, বেবি হয়ে যাচ্ছে। ওইগুলো মানে আরো বেশি আমাকে মানে মেন্টাল ট্রমা দিত, যে আমার কেন হচ্ছে না, আমি কেন উত্তর আমি আর খুঁজে পেতাম না। ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, তাহলে কি হলো, আমার ফ্যালোপিয়ান টিউব কেন ব্লক থাকলো, কেন হলো? তারপর
আস্তে আস্তে মানে এটার ডিসিশন নিতে থাকলাম। প্রচুর ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর আজকে ডাক্তার দেখাচ্ছি এইচএসজি, ওনারাও বলছেন এইচএসজি করো। আর সত্যি কথা এইচএসজির যা পেন আমি সহ্য করেছি, আমার লাস্ট এইচএসজি নিয়ে চারবার এইচএসজি হয়েছে। মানে কি হয়নি, আমি সব রকম সহ্য করেছি শুধুমাত্র একটা সন্তানের জন্য। সত্যি সন্তানের জন্য মা যে কী কী করতে পারে সব রকম করেছি। যাই হোক, ভগবান শেষ আমাকে ফল দিয়েছেন, ব্যাস আমি আর কিছু চাই না। সত্যি কথা মানে এমন এমন দিন গেছে আমি রাতে ঘুমাতে পারিনি, আমি কাউকে বলিনি, আমার হাজব্যান্ডকেও বলিনি যে আমি রাতে ঘুমাতে পারছি না। সবসময় ওই চিন্তা হতো যে কেন সবার হচ্ছে, কেন আমার হচ্ছে না, কেন হচ্ছে না, কেনর উত্তর আমি আর খুঁজে পেতাম না। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানি তা নয়, কিন্তু ওই যে এইচএসজির পেন আমি আর এগোতে পারতাম না। খালি আমার মনে হতো আবার ওই পেন, আবার ওই পেন, মানে মেন্টালি আমি প্রচুর ভেঙে পড়তাম। তারপর এই ডাক্তারবাবুকে দেখিয়ে আস্তে আস্তে যাই হোক বাবান হলো আমার। সেটাও আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো যে আমার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আমি মানে কবে থেকে স্টার্ট করলাম, আবার কিভাবে আমি মনোবল পেলাম যে চলো আবার স্টার্ট করি ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা। তো আপনারা কেউ ভেঙে পড়বেন না, আপনাদের যাদের ইনফার্টিলিটি ইস্যু আছে, পিসিওডি পিসিওএস আছে, তারা কেউ ভেঙে পড়বেন না। আমি মনে করি আমার হয়েছে মানে সবার হবে, ঠিক আছে? কেউ ভেঙে পড়বেন না যে ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে মানে যে আপনার বেবি হবে না বা কিছু, এরকম মনোভাব আনবেন না। সবসময় পজিটিভ বলেছি না, সবসময় পজিটিভ থাকবেন, ঠিক আছে? অবশ্যই শুধু পজিটিভ থাকলে হবে না, ট্রিটমেন্ট চালিয়ে যান। ট্রিটমেন্ট করলেই সব কিছুর ট্রিটমেন্ট আছে আমাদের ভারতবর্ষে, মানে সব কিছুর ট্রিটমেন্ট আছে। তো আজকে এটুকুই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি নতুন নতুন ভিডিও যতটা পারবো চেষ্টা করব। বাবানের ভিডিওগুলো আমি দেখি, বাবান মানে কি হচ্ছে, বাবানের ভিডিও আমি দিতে যাচ্ছি কিন্তু বাবান সবসময় মানে প্যান্ট পরে থাকছে না, তো এবার ওই ভিডিওগুলো দেওয়া যাচ্ছে না, আর ওই ভিডিও আমি দিতে চাইও না। যাই হোক, যতটা পারবো আমি চেষ্টা করবো বাবানের ভিডিওগুলো দেওয়ার। আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাবানকে এরকমভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে। ধন্যবাদ।